নমস্কার টেক প্রেমীরা, কেমন আছো সবাই? তো আজকে আরেকটা নতুন ভিডিওর মধ্যে চলে এলাম, যেটা হচ্ছে অ্যান্ড্রয়েড 15 পাবলিক বিটা কিন্তু গুগল ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছে। অর্থাৎ পাবলিকালি যে প্রথম বিটা হয় সেটা কিন্তু আমরা অ্যান্ড্রয়েড 15 এর জন্য পেয়ে গেছি। তো মোটামুটি অ্যান্ড্রয়েড 15 এ আমরা যে সমস্ত ফিচার্সগুলো আমরা দেখতে পেয়েছি সেগুলো সম্পর্কে আজকে আলোচনা করব, এবং এর মধ্যে যে সমস্ত ফিচার্সগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা দারুণ অ্যান্ড্রয়েডকে মানে ফিচার্স গুলো উপহার দিতে চলেছে। তো চলো দেরি না করে দেখে নিই। প্রথমেই যেটা হয় যে অ্যান্ড্রয়েড যে আমরা এই মুহূর্তে অ্যান্ড্রয়েড 10 এর পর থেকে 10, 11, 12, 13, 14 এই সমস্ত ভার্সনগুলো ইউজ করছিলাম, সেখানে আমরা জাস্ট এই নাম্বার দিয়ে কিন্তু জিনিসটা দেখছিলাম। কিন্তু অ্যান্ড্রয়েড 15 এর সেই পুরোনো কোড নেম কিন্তু আবার ফিরে এসেছে। অর্থাৎ কি হচ্ছে, অ্যান্ড্রয়েড 15 এর যে কোড নেম সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভ্যানিলা আইসক্রিম, যেটা আমরা আগে জেলি ব্রেন, ললিপপ, ওরিও এই সমস্ত নামে জানতাম, যেগুলো ডেজার্টের নাম দিয়ে হতো। তো এখন সেটা কিন্তু আবার চলে আসবে গরমে ভ্যানিলা আইসক্রিম, কিন্তু অ্যান্ড্রয়েড 15 এর সঙ্গে আবার ফিরে এলো 2024-এ। ওকে, নেক্সট হচ্ছে অ্যান্ড্রয়েডের কি হচ্ছে না, আমরা যে সমস্ত অ্যাপস ইউজ করি, যেগুলো ধরো আজকে ব্যাংকিং অ্যাপস হতে পারে, হেলথ অ্যাপস হতে পারে, সেই সমস্ত অ্যাপসগুলো যেগুলো আমাদের প্রাইভেট অ্যাপ, তো এর জন্য অ্যান্ড্রয়েড 15 কিন্তু আমরা একটা প্রাইভেট স্পেস পেয়ে যাবো, যেখানে কি হচ্ছে না, তুমি ধরো আজকে তোমার অ্যাপ লিস্টে কোনো প্রাইভেট ব্যাংকিং অ্যাপ বলো, হেলথ অ্যাপ বলো, বা তোমার কোনো পার্সোনাল অ্যাপ বলো, সেই সমস্ত জন্য একটা প্রাইভেট স্পেস আমরা দেখতে পাবো, যেখানে তোমার এই সমস্ত অ্যাপসগুলোকে তুমি সিম্পলি পুরোপুরি একটা পাসপোর্ট বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে পুরোপুরি লক করে দিতে পারবে, এবং সেগুলো কিন্তু সিম্পলি অ্যাপ লিস্টের মধ্যেও শো করবে না, মানে যেন ফোনে সেই সমস্ত অ্যাপসগুলো এক্সিস্টই করে না। পরবর্তীতে তোমরা যখন এগুলো অ্যাক্সেস করতে পারবে, সিম্পলি তোমাদের সেটিংসে গিয়ে তোমাকে এগুলোকে আবার এনেবল করতে হবে, এবং সেক্ষেত্রে কিন্তু তুমি ইউজ করতে পারবে। এবং এক্ষেত্রে হচ্ছে ব্যাংকিং অ্যাপ যখন তোমরা ইউজ করবে, তখন পুরো যে স্ক্রিন হবে, পুরো স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু ধরো লাইক কেউ যদি তোমার পারমিশন ছাড়া তোমার ফোন অ্যাক্সেস করে, সে কিন্তু করতে পারবে না, যতক্ষণ না তোমার ফিঙ্গারপ্রিন্ট, তোমার ফেস আইডি, তোমার প্যাটার্ন এগুলো সে না দেবে। ঠিক আছে, নেক্সট আপনার হচ্ছে স্ক্রিন রেকর্ডিং অ্যাপ বেস। ধরো আমরা যখন স্ক্রিন রেকর্ড করি বা কাউকে স্ক্রিন শেয়ার করি, হোয়াটসঅ্যাপ ভিডিও কলে যে কোনো প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে, তখন কি হয়, ধরো একটা হট করে এসএমএস চলে এলো বা ফোন চলে এলো, সেটা কিন্তু স্ক্রিনে পপ আপ হয়ে যায়। অনেক সময় আমাদের ডিএনডি করতে হয়, কিন্তু ধরো আজকে হোম স্ক্রিনে চলে গেলাম সেই অ্যাপটা ইউজ করতে করতে, হোম স্ক্রিনে কিছু প্রাইভেট থাকতেই পারে, তো সেক্ষেত্রে অ্যাপ বেস, ধরো আজকে তুমি পাওয়ার পয়েন্টে কিছু প্রেজেন্টেশন করছো, পাওয়ার পয়েন্ট শেয়ার করেছে, বা ধরো তুমি গেম প্লে করছো, সেই গেমটা শেয়ার করেছে, তো সেইটা বাদ দিয়ে যখনই তুমি অন্য কোনো স্ক্রিনে যাবে বা ওটিপি এলো, সেগুলো কিন্তু কোনো কিছু তোমার স্ক্রিনে পপ আপ হবে না। তো সেক্ষেত্রে প্রাইভেসি কিন্তু অনেক নেক্সট লেভেল ভালো থাকবে। নেক্সট হচ্ছে থ্রেট প্রোটেকশন। ধরো তোমার ফোনটা আজকে হঠাৎ করে চুরি হয়ে গেল, বা ধরো তো ফোনটাকে কেড়ে চুরি করলো, তো এক্ষেত্রে কেউ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গাইরো সেন্সারের মাধ্যমে কিন্তু এটাকে ডিটেক্ট করবে। তো আননেসেসারি কিছু যদি কেউ এই ফোনটাকে চুরি করে এবং তারপর যদি ফোনটাকে রিসেট করতে যায়, ইভেন ইভেন যদি ফ্যাক্টরি ডাটা রিসেটও করতে চায়, সে কিন্তু পারবে না। তোমার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে যতক্ষণ না সে ডিটেল ভরবে, সে কিন্তু করতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু যারা মানে ফোন চুরি করে, তাদের জন্য এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। নেক্সট আপনার যে জেমিনি ন্যানো যে সমস্ত এআই রয়েছে, আর গুগলের যে এআই জেমিনি, আমরা অ্যান্ড্রয়েড 15-এ জেমিনি ন্যানো এআইটা ইনবিল্ড পেয়ে যাবো। সেক্ষেত্রে ধরো এই সার্কেল টু সার্চ, এই সমস্ত যে সমস্ত ফিচার্সগুলো রয়েছে, যেটা আমরা ফ্ল্যাগশিপ ফোনে পেয়ে থাকি, সেগুলো কিন্তু সমস্ত বাজেট ফোনেও আমরা আপকামিং দিনে পাবো। এবং জেমিনি এআই আরও যে সমস্ত ফিচার্স আছে, সেগুলো অ্যান্ড্রয়েড 15-এ কিন্তু আমরা ইনবিল্ড পেয়ে যাবো। তো সেক্ষেত্রে যে কোনো বাজেটের মোবাইলে কিন্তু এখন এআই আমরা পেয়ে যাবো। নেক্সট হচ্ছে ওয়েব ক্যামেরা, যে আমরা ল্যাপটপে ভিডিও করার সময় ইউজ করি, তার পিকচার কোয়ালিটি কতটা খারাপ হয় তোমরা সবাই বলেই জানো। তো মোবাইলের যে ওয়েব ক্যামেরা রয়েছে, সেই ওয়েব ক্যামেরাটা কিন্তু আমরা আমাদের ল্যাপটপে ইউজ করতে পারবো, কোনো রকম থার্ড পার্টি অ্যাপ ইউজ না করে। জাস্ট সিম্পলি ইউএসবি টাকে প্লাগ ইন করবে। আমরা যেমন সেখানে কি হয় না, ফাইল ট্রান্সফার করতে পারি, চার্জ দিতে পারি, তেমন কিন্তু সেখানে একটা ওয়েব ক্যাম অপশন চলে আসবে। তার মাধ্যমে আমরা এই মোবাইলের ক্যামেরাটাকে ল্যাপটপে অ্যাজ এ ওয়েবক্যাম ইউজ করতে পারবো, এবং পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো হয়। তো জুম কল করো, হোয়াটসঅ্যাপ ভিডিও কল করো, স্কাইপ করো, মানে পিকচার কোয়ালিটি এত ভালো হয়ে যাবে, কোনো চিন্তা থাকবে না। নেক্সট আবার হচ্ছে অ্যাপ আর্কাইভিং। ধরো আমরা ফেসবুকে যখন মেমোরি দিই, কিছুক্ষণ 24 ঘন্টা পরে সেটা কিন্তু উঠে যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে মেমোরিতে থেকে যায়, এবং পরবর্তীকালে আমরা সেটা দেখতেও পারি, না দেখতেও রাখো। তো অ্যাপের ক্ষেত্রে কি হচ্ছে, যখন আমরা একটা অ্যাপ ইনস্টল করছি, ফোনের যে ইনবিল্ট মেমোরি আছে, সেখানে কিন্তু সেই মেমোরিটা ইউজ করে অ্যাপটা কিন্তু থাকছে। সেটা আমরা ধরো অনেক সময় থাকে কি 3-4 মাস হয়তো ইউজ করছি না অ্যাপটা, কিন্তু ফোনের স্পেসটা খেয়ে রয়েছে। অ্যাপ আর্কাইভিং হয়ে গেলে 3 মাস পর অটোমেটিক যখনই অ্যাপ হয়ে যাচ্ছে, তখনই সেই অ্যাপের যে কেচ ডেটা বা সেই ডেটাগুলো কিন্তু ডিলিট হয়ে গিয়ে সেটা আর্কাইভে চলে যাবে, এবং পরবর্তীকালে আমরা যখন ইউজ করতে চাইবো, তখন সিম্পলি যখন টাচ করবো অ্যাপের মাধ্যমে, অ্যাপটা সিম্পলি সেই নেসেসারি যে ফাইলগুলো থাকবে সেগুলো ডাউনলোড হয়ে অটোমেটিক অ্যাজ ইট ইজ আমাদের সামনে কিন্তু অ্যাপটা খুলে যাবে। তো অ্যান্ড্রয়েড 15-এর মোটামুটি যে সমস্ত আপডেটগুলো তোমাদের জন্য ছিল,
সেগুলো আমরা আলোচনা করলাম। অ্যান্ড্রয়েড 15-এর যে সমস্ত ফিচার্সগুলো ছিল সেগুলো যে পাবলিক বিটায় প্রথমে এগুলো এসছে, এবং আপকামিং ডেজে কিন্তু আরো অনেক ফিচার্স আমরা দেখতে পাবো। তো তোমরা এই মুহূর্তে অ্যান্ড্রয়েড 15 কে কে ইউজ করছো পাবলিক বিটা নিচে কমেন্টে জানিয়ে, এবং বর্তমানে কোন কোন অ্যান্ড্রয়েড ভার্সন তোমরা ইউজ করছো সেটা কিন্তু জানাবে। এবং আপকামিং ডেজে যখন অ্যান্ড্রয়েড 15 আসবে তো সেটা তোমরা আপডেট করতে চাইছো বা এক্সাইটেড রয়েছো কিনা সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এছাড়া যদি কিছু আরো জানার থাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, টাটা।